আসসালামু আলাইকুম। আমি নাজমুল সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই মাদক নিয়ে। মাদকের ছবলে তছনছ সমাজ কাঠামো, কিন্তু মাদক ব্যবসায়ীরা দিন দিন প্রভাবশালী হচ্ছে, তাদের ব্যবসা ফুলে ফুঁপে উঠছে। প্রতিদিনেই পুলিশ, র্যাব, ডিবি বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কম বেশি মাদক ব্যবসায়ীদের আটক এবং কিছু মাদক উদ্ধার করছে, কিন্তু ফলাফল শূন্য। কিছুদিন পরে এসব মাদক ব্যবসায়ীরা আবার জামিনে এসে পুনরায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। সমাজের লোকজন তাদের কিছু বলতে পারে না, নীরবে সহ্য করতে হয়, কারণ প্রশাসনের সাথেও তাদের যোগাযোগ আছে, তাদের সম্পর্ক আছে। এজন্য মাদক ব্যবসায়ীরা আসলে ধরাছোঁয়ার বাইরে থাকে। আর শুধু পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীই না, অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্ব এর সাথে সম্পৃক্ত। মাদকের কাঁচার টাকায় তারা বিলাসী জীবনযাপন করছে। খাবার, ধামরাই, আশুলিয়া সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় এখন মাদকের কালো ছবল মারছে। এখন বাংলাদেশের আমার মনে হয় রমরমা ব্যবসা যদি হয়, লোকসানবিহীন ব্যবসা একটা মাদক। আমি যতটুকু দেখেছি, যতটুকু বুঝেছি, এই সাভার, ধামরাই, আশুলিয়া এবং বিভিন্ন এলাকায় যতটুকু খোঁজখবর দেখেছি, দেখা যায় মাদক ব্যবসায়ীদের গডফাদাররা, যারা বড় বড় ডিলার, তারা ধরাছোঁয়ার বাইরে থেকে। কিছু খুচরা ব্যবসায়ী বা মাদক সেবী তারা ধরা পড়ে। কিছু মাদক সেবী আছে, তারা হাজিরা ভিত্তিতে কাজ করে, মহাজনদের মাদক নিয়ে তারা বিক্রি করে এবং বিনিময়ে কিছু মাদক পায়, মাদক খায়। এরাই বেশিরভাগ ক্ষেত্রে ধরা পড়ে। আবার অনেক ক্ষেত্রে ধরা পড়ে এক পক্ষ মাদক বড় ডিলাররা আর এক পক্ষকে ধরিয়ে দেয়, এইটাও দেখা যায় ধরা পড়ে। সেক্ষেত্রে বড় ডিলার ধরা না পড়ে তার কিছু বিক্রেতারা ধরা পড়ে। আর এই মাদক ব্যবসায়ীরা দেখা যায় তাদের রাজনৈতিক বিভিন্ন দলের পদ পদবি আছে, আগেও ছিল, এখন ব্যবহার করছে, অথবা ক্ষমতার পাশাপাশি থাকছে, যার জন্য প্রশাসন অনেক সময় দোহাই দিয়ে বলে যে ভাই অমুক তো রাজনীতি করে, অমুকের সাথে ঘুরে, অমুক নেতার সাথে আছে, আমি কিভাবে একে ধরি। এটা একটা ভাববার বিষয়। 14 এপ্রিল মঙ্গলবার, 1 বৈশাখ, সাভার পৌরসভার রাজাসুন পালামপাড়া থেকে এক মাদক ব্যবসায়ীকে 1 কেজি 245 গ্রাম হেরোইন সহ আটক করা হয়েছে। এই দিনেই আটক করছে ভোরে, আবার রাত 10টার দিকে রাজাসন মহল্লার এই ঢালাই মিল এলাকায় বিএনপি অফিসে গুলি করা হয়েছে এবং হামলা করে ভাঙচুর করা হয়েছে। শোনা যাচ্ছে এই মাদক ব্যবসায়ীকে আটকের জের হিসেবে এটা করা হয়েছে। এই একই দিনে আসলে একজনকে মাদক ব্যবসায়ী প্রতিবাদ করায় হত্যা করা হয়েছে। মাদকের অবস্থানটা কোথায় গেছে? মাদক ব্যবসায়ী এখন স্থানীয় জনপ্রতিনিধিদের খুব কাছাকাছি অবস্থান করছে বলে শোনা যাচ্ছে, যার জন্য আইন শৃঙ্খলা বাহিনীও এই সুযোগটা নিচ্ছে। অনেক সময় বিভিন্ন এলাকাতে খবর পাই যে অমুক মাদক ব্যবসায়ীকে অমুক সংস্থা আটক করেছে, একদিন পর হয়, 2 দিন পর হয় তারা ছাড়া পাওয়া যাচ্ছে। অনেক বড় বড় চালান সহ আটক করা হয়, তারা আবার শোনা যায় তারা অর্থের বিনিময়ে তারা ছাড়া পায়, তাদের আদালত পর্যন্ত যেতে হয় না। এখন এই নিয়ে রিপোর্টও করা যায় না, কারণ মাদক ব্যবসায়ীরা অনেক শক্তিশালী। তারা এখন শুধু মাদক ব্যবসায়ী করে না, তাদের ব্যবসাকে রক্ষা করার জন্য অস্ত্রের ব্যবহার করে, রাজনৈতিক ব্যবহার করে। ঢাকা 19 আসনের এমপি মহোদয় ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তিনি খুব উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি বিভিন্ন বক্তৃতায়, সভা, সেমিনার তিনি মাদক ব্যবসায়ী সম্পর্কে অনেক উদ্বেগের কথা বলেছেন, তাদের ব্যবসার বিরুদ্ধে তাদের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি নেতাকর্মীদের সচেতন করেছেন। যারা বিএনপি গুরুত্বপূর্ণ পদ পেতে চান, যারা আমার আশেপাশে থাকতে চান, যারা চেয়ারম্যান নির্বাচন করতে চান, মেম্বারি নির্বাচন করতে চান, যারা আপনি এই 5 বছর হাইলাইটেড হইতে চান, তারা যদি আপনি ইচ্ছামতো মাদক যারা করে, সেবন করে, তাদেরকে ফিরাইতে না পারেন, তারা যদি মাদকদের ধরে পুলিশের কাছে না দেন, আপনি অনেকে পদও পাবেন না,
জনপ্রতিনিধি নির্বাচিত হইতে পারবেন না, আমার আশেপাশে থাকারও সুযোগ পাবেন না। কারণ আপনার এলাকায় মাদক ব্যবসা হচ্ছে, আপনি তাকে দেখছেন, আপনার হয় সাহস নাই, যার সাহস নাই সে কিসের নেতা, কিসের পদ, কিসের জনপ্রতিনিধি, অথবা আপনি এখানে আপনার লোকেরা জড়িত আছেন। অতএব আপনি নিজে ক্লিন থাকতে হইলে, নিজেকে যোগ্য মনে করতে হইলে আপনাকে এগিয়ে আসতে হবে, এবং যে এটা বেশি ধরে দিবে তাকে আমি পদ দেবো, এরকম সাহসী লোক আমার পাশে দরকার। আসলে এটাই তো সত্য, বাস্তব। তিনি সত্য কথাটা, বাস্তব কথাটা বলেছেন। কিন্তু মানুষ মনে করে এমপি সাহেব প্রশাসনকে কঠোরভাবে নির্দেশ দিলে মাদক ব্যবসায়ী সবার থেকে অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব। মাদক ব্যবসায়ীরা আর বড় বড় কথা বলতে পারবে না, মাদক ব্যবসায়ীরা বুক উঁচু করে সিঙ্গা ফুলিয়ে চলতে পারবে না। সাধারণ জনগণ চাই সবার ধামরাই আশুলিয়া টোটাল সব তথা বাংলাদেশ থেকে মাদক ব্যবসা নির্মূল হোক। এদের তাতে মানুষ খুশি হবে, কিন্তু মানুষ এখন কোনো কথা বলতে পারছে না। যে পরিবারে একজন মাদকাসক্ত ব্যক্তি রয়েছেন বা সদস্য রয়েছেন, ওই পরিবারের জাহান্নাম নেমে আসে। ওই মাদকাসক্ত সদস্য পরিবারের থেকে তছনছ করে ফেলে। এটা অনেক পরিবার বলতে পারে না, সমাজে উঠতে পারে না তার সন্তান মাদকাসক্ত, অথচ একটা সন্তানের জন্য তার আত্মীয় স্বজনের কাছে, সমাজের কাছে পরিবারটা অনেক নিচু হয়ে গেছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ করব, তার নেতৃত্বে এই সরকারকে অনুরোধ করব, আপনারা শুধু কথায় নয় কাজে বড় হন, কাজে প্রমাণ দেখান যে এদেশ থেকে মাদক নির্মূল করবেন, জনগণকে স্বস্তি দিবেন, শান্তি দিবেন, মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম করে দিবেন, তাদের জন্য বাইরের আলো বাতাসকে হারাম করে দিবেন, তাদের ব্যবসা চিরতরে ধ্বংস করে দিবেন। আসুন আমরা সকলে মিলে প্রতিরোধ করি, প্রতিবাদ করি যার যার অবস্থান থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।